ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক জনবিক্ষোভ। তেল আবিব সহ বেশ কয়েকটি শহরের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা দাবি জানিয়েছেন, গাজা সিটি দখলের আগেই হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্ত করতে একটি পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তি এবং যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিক্ষোভে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন নিখোঁজ ও বন্দীদের পরিবারের সদস্যরা। তাদের আশঙ্কা, সামরিক অভিযান শুরু হলে তাদের প্রিয়জনদের জীবন আরও বড় ঝুঁকিতে পড়বে। এসব পরিবার জানিয়েছে, সরকারের এসব সিদ্ধান্ত মূলত তাদের আপনজনদের জীবন বিপন্ন করার নামান্তর মাত্র। টাইমস অফ ইসরায়েল বলছে, গত কয়েক মাসের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় ও সংগঠিত প্রতিবাদ। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা ঘোষণা দেয় তারা ঘনবসতিপূর্ণ গাজা সিটি দখলের পরিকল্পনা করেছে, যদিও সামরিক বাহিনী সতর্ক করেছিল এই ধরনের পদক্ষেপের ফলে বন্দীদের জীবনে মারাত্মক ঝুঁকি তৈরি হবে এবং সৈন্যদের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। এদিকে হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরাম নামের একটি সংগঠন এক বিবৃতিতে বলেছে, সরকার যেন ইচ্ছাকৃতভাবে বন্দীদের বলি দেওয়ার পথেই হাঁটছে। তারা হুঁশিয়ার করে বলেন, এখনই সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। একটি বন্দি বিনিময় চুক্তি করুন, যুদ্ধ থামান এবং আমাদের প্রিয়জনদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনুন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।